নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, ভালো থাকবেন সব সময়। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো রুটির জন্যে তরকারি। তো রুটির তরকারিটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এবার প্রথমে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি। দেখুন, এটির মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর সামান্য একটু পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 3টি সেদ্ধ করা আলু, ভেঙে দিয়েছি থেতো করে। এখন এগুলি ভেজে তারপর দিয়ে দেব অল্প একটু সয়াবিন সেদ্ধ করা রাখা। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ লাল লঙ্কা, 1 চামচ জিরা পাউডার, তারপর লবণ 1 চামচ। এখন সয়াবিন, আলু, মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব 10 মিনিট। কষানোর পর এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখন আরও 10 মিনিট খুব ভালো করে কাঁচা গন্ধটা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো খুব ভালো করে। এটি খুবই ঝামেলা ছাড়া তরকারি, আলাদা আলাদা ভেজে নিলে ঝামেলা হয়। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সেদ্ধ করা শুকনা মটর। এখন তো আর কাঁচা মটর পাওয়া যায় না, গরমকাল, তাই শুকনো মটরটা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোলমরিচের পাউডার, দিয়ে আরও 5 মিনিট সাঁতলাবো। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট, আরও 5 মিনিট সাঁতলাবো এটি, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। সাঁতলানো হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে আমি ঢেকে দেব। এখন 10 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব, যেন খুব সুন্দর সৌসেদ্ধ হয়, মাখা মাখা হয় রুটির তরকারিটি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারি। রুটির সঙ্গে খাওয়ার জন্যে খুবই ভালো এবং খুবই ঝামেলা ছাড়া, একদম ঝামেলা নেই। এবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টি চিরা। কাঁচা লঙ্কা চিরিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো হয়ে গেছে রান্না রুটি তরকারি। যদি ভালো লাগে রুটি তরকারি আপনাদের, তো আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রুটির জন্যে তরকারিটি কেমন হয়েছে। রুটির তরকারিটি খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু, একসাথে মশলা সবজি দিয়ে কষিয়ে রান্না।